দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয় বাংলাদেশের প্রাক্তন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক লাইভে আসাকে কেন্দ্র করে ছাত্র জনতা তাদের ধানমন্ডি 32-এ যে পৈতৃক নিবাস আছে সেটিতে আগুন জ্বালিয়ে দেয় এবং বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আমরা এই মুহূর্তে 32 নম্বরে অবস্থান করছি। আমরা এখান থেকে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটি জানানোর চেষ্টা করব। আপনারা আসলে এখানে একটু কথা বলেন, আপনারা এই মুহূর্তে কেন এসেছিলেন? আসছি যে শুনেছিলাম শেখ হাসিনা আসবে, একটা বক্তব্য দিবে, তার প্রতিবাদে বসে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইয়ে করছে। আমরা চাই আমাদের শেখ হাসিনা প্রতি মাসে একটা ব্রিফিং দেখ আর একটা ভাঙচুর হোক। ইনশাল্লাহ আগামী প্ল্যান হবে আমাদের টুঙ্গিপাড়া, ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা চাই আবার একটা বক্তব্য দেখ, নেক্সট প্ল্যান হবে টুঙ্গিপাড়া, লং মার্চ হবে টুঙ্গিপাড়া। ঠিক আছে, ধন্যবাদ। রাখবো না আমরা একটা আমরা চাই না এই বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকুক। আমরা চাই তাদের সমূলে নির্মূল করে দেওয়ার জন্য। এই ফ্যাসিবাদ যদি থেকে যায় ভবিষ্যতে আবার মাথা চাপা উঠবে। এটা বাঙালি কখনো মেনে নেবে না, এই দোষদের। আমরা সেই প্রতিবাদে আজকে এখানে আসছি, এটা ভেঙে গুঁড়ে দেওয়ার জন্য। একটি ইটও থাকবে না, থাকবে না, থাকবে না, গুঁড়িয়ে দেওয়া সমস্ত কিছু। এবং সকল টেলিভিশন ভাইদেরকে আহ্বান, এই স্বৈরাচারের বক্তব্য আপনারা প্রচার করবেন না। কেন করবেন না? কারণ আপনাদের ভাই, আমাদের ভাইয়েরা খুন হয়েছে এই স্বৈরাচারের হাতে। সুতরাং খুনির বক্তব্য প্রচার করা এত জরুরি কিছু না। আরো ভালো ভালো বিষয় আছে, সেগুলো প্রচার করবেন। এখন থেকে স্পষ্ট কথা, আমরা সরকারের কাছে জানতে চাই, 585 জন জামিন দিছেন, মামা হয় না ভাসুর হয়? কেন জামিন দিয়েছেন? যাদের কাছে এই ক্ষমতাটা আমানত, তাদের কাছে প্রশ্ন। বিশ্বাস করে আমরা দায়িত্ব দিয়েছিলাম, এই বিশ্বাস কেন রাখতে পারলেন না? একটা বক্তব্য দিতে দেখলাম না যে আপনারা নিন্দা জানাইছেন এই জামিনের বিরুদ্ধে। আপনারা জামিনের নিন্দা জানান নাই, তার মানে আপনারা জামিনের সময় নীরব ছিলেন, অর্থাৎ আপনাদের ইঙ্গিত ছিল। এবং বেশিরভাগ জামিন হাইকোর্ট থেকে নেয় নাই, নিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। ম্যাজিস্ট্রেট কোর্ট চোরের জামিন দিতে পারে না। চোর বুঝেন, চোরে জামিন দিতে পারে না। সেই ম্যাজিস্ট্রেট কোর্ট খুনের জামিন। এই মুহূর্তে আমরা 32 নম্বরের সামনে আছি। এখানে আমরা ঘোষণা পেয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে আসছি এমন একটি জায়গায়, যেই জায়গাটি ধানমন্ডির মধ্যে, এখানে একটি পিপলিকাও ঢুকতে দেয়নি এই স্বৈরাচার সরকার, এই গণহত্যাকারী সরকার, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। এই রাস্তায় একটা পিপলিকা পর্যন্ত ঢুকতে দেয়নি। এখানে বসে রাজত্ব চালিয়েছে অন্যায়ভাবে। সুতরাং এই অন্যায় আওয়ামী লীগ, অন্যায়কারী, জুলুমকারী, হত্যাকারী, গণহত্যাকারী আওয়ামী লীগরে ফাঁসি দিতে হবে। এবং শুধু তাই নয়, এই বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে। শুধু আওয়ামী লীগ নয়, লীগের সাথে যারা জড়িত আছে, যুবলীগ, তাঁতি লীগ, আওয়ামী লীগ, সকল লীগরে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে। সকল লীগরে, ছাত্রলীগ সহ এই বাংলাদেশে যাতে তাদের কোনো অস্তিত্ব না থাকে, কোনো অস্তিত্ব যাতে তাদের না থাকে, সুতরাং তাদেরকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে। আর তাদেরকে যারা দালালি করবে, তাদের সাথে যারা দালালি করবে, তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করে দেওয়া হবে এবং নিষিদ্ধ ঘোষণা দেওয়া হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে সকলেই চলে আসেন, কেউ থাকবেন না আশেপাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনো কিভাবে বাহিরে থাকে? আমার ভাই কবরে, খুনি বাহিরে ঘুরতে আছে, তাদের খুব ভালো আরাম এসে আছে। আমি চাই তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করতে। যারা বাহিরে আছে, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যারা এই গুটি মিছিল করে, যারা লিফলেট বিতরণ করে, পুলিশ প্রশাসন কি করছে, সেনাবাহিনী কি করছে, তাদেরকে কেন অ্যারেস্ট করছে না? তাদের তো জেলে থাকা উচিত। তারা কিভাবে বাহিরে ঘুরে আমাদের ভাইদেরকে হত্যা করে। আমরা যখন দেখি আমাদের ভাইদের হত্যা করে তারা বাহিরে ঘুরতেছে, তখন আমাদের হৃদয় ব্যথা লাগে। আমি চাই সরকার অতি সত্বর সবাইকে গ্রেপ্তার করার জন্য। এই বলে আমার সম্পর্কিত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে দিল্লিতে বসে স্বৈরাচার শেখ হাসিনা টেলিগ্রামে ভাষণ দিচ্ছে।
তো ওই স্বৈরাচার শেখ হাসিনা 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে ওই দেশে সেফ জোনে আছে। এটা হলো স্বৈরাচারের আতুর ঘর। এই আতুর ঘর বাংলাদেশে রাখতে চাচ্ছি না। ওই আতুর ঘর সে কীভাবে বসে স্বৈরাচার ওইখানে আপনার হলো ভাষণ দেয়, আর ছাত্রলীগ যুবলীগ মিছিল করে, শেখ হাসিনা বলে টুক করে ঢুকে বাংলাদেশে ঢুকে পড়বে, আমরাও টুক করে 32 ভাঙতে আসছি, দেখি কি করে, বুঝছেন? স্বৈরাচারের পতন হোক। স্বৈরাচারের পতন হয়ে গেছে অলরেডি। ওদের যে আইকন ছিল, যেখান থেকে মূল হোতা ছিল, এই ট্যাঙ্কি ভেঙে দিবে। হ্যাঁ, ট্যাঙ্কি ভেঙে দিছে অলরেডি। এই যে আমাদের এইভাবে গুলি করে আমার ফ্রেন্ডকে মেরেছে স্নাইপার দিয়ে, গুলি সব আমাদের। এই যে আপনারা আমার দেখেন, ওই স্বৈরাচারকে আমরা বাংলাদেশে থাকতে দিব, জীবন রক্ত থাকতে স্বৈরাচারকে বাংলাদেশ আর পুনর্ভূত হতে দিব না। দরজা খোলা দিল্লিতে, টোটালি স্টপ, শাটডাউন, স্বৈরাচার শাটডাউন। টুক করে আমাদের দেশে ঢুকবে, টুক করে এটা ভাঙছি। আর যেখানে যেখানে স্বৈরাচার আতুর ঘর আছে ওইটাও ভাঙবো ইনশাল্লাহ। আমি বলতে চাই যে 5 আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা চেয়েছিলাম দেশের মধ্যে সবাই ঐক্যবদ্ধ থেকে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন করে দেশের মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করে দেশের মধ্যে একটা শান্তি ফিরিয়ে নিয়ে আসবো আর কি, একটা শান্তি। কিন্তু খুনি হাসিনা ভারতে বসে একের পর এক বক্তব্য দিয়ে বুলডোজার আসছে ভাই বুলডোজার কি আসছে? আমরা চেয়েছিলাম যে 5 আগস্ট এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। বিগত 16 বছর হাসিনার শাসনামলে গুণ খুন অত্যাচার এত কিছুর মাধ্যমে হাসিনার শাসন টিকেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ একটা কথা বলতে পারে নাই। গত 5ই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা পায়। হয়তোবা আমাদের 71 চেতনা, কিন্তু 24 আমাদের প্রেরণা। এই প্রেরণা নিয়ে আমরা চেয়েছিলাম বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ, এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে বসবাস করবে, এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু খুনি হাসিনা ও তার দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করতেছিল। এমন সময়ে আজকের এই দিনে রাত 9 ঘটিকায় খুনি হাসিনা দেশকে অস্থিতি করার জন্য, বাংলাদেশের মানুষকে উস্কে দেওয়ার জন্য সে ভাষণ দিয়েছিল। আমরা তার ভাষণকে প্রত্যাখ্যান করতেছি, কারণ সে একজন খুনি, সে একজন গণহত্যাকারী। এই গণহত্যাকারী যতদিন না তার মধ্যে অনুশোচনাবোধ আসবে, তার মধ্যে লজ্জা আসবে, ততদিন বাংলার মানুষ ক্ষমা করবে না। আর আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যত দ্রুত ফরেন মিনিস্ট্রির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে যথাযথ বিচার করুন। আমরা চাই শেখ হাসিনার বিচার বাংলার জনগণ এই বাংলাদেশের মাটিতেই দেখবে। আর একটা কথা বলতে চাই, বর্তমান আওয়ামী লীগ যেভাবে গুজব ছড়াচ্ছে, আমাদের দেশের মিডিয়াগুলোকে বলতে চাই, ভাই আপনারা ভারতের প্রোপাগান্ডার বিরুদ্ধে রুখে দাঁড়ান, আপনারাই পারেন ভারতকে রুখে দিতে। আমরা জনগণ আপনাদের সাথে আছি, আমরা মিডিয়াকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমরা ডক্টর ইউনূসকে ভালোবাসি, আমরা তার নেতৃত্বকে ভালোবাসি। আমাদের আগামীর বাংলাদেশ হবে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, যেখানে কোনো নতজন পররাষ্ট্রনীতি থাকবে না, সবাই থাকবে বন্ধুর মতো। ভারত যদি আমাদের সাথে সম্পর্ক করতে চায়, আমরা বলে দিতে চাই হাসিনাকে ফিরিয়ে দিন, আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা, ন্যায্যতা এবং সততার ভিত্তিতে। আমাদের জনগণ আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দিবে, তখনই সাপোর্ট দিবে যখন আপনারা আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা বাংলাদেশকে সাপোর্ট দিবেন। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুর নামে প্রভুত্বর চেয়ার ছেড়ে দিন। ইন্ডিয়াকে বলা হচ্ছে বন্ধুর নামে প্রভুত্বকে ছেড়ে দিন। বাংলাদেশের সীমান্তে হত্যা বন্ধ করুন, চোরাচালান বন্ধ করুন, নিজের দেশের সংখ্যালঘুদের দিকে নজর দিন। বাংলাদেশকে নিয়ে বেশি মাথা ঘামাবেন না, নিজের চরকায় নিজে তেল দিন, নিজের চরকায় নিজে তেল দিন। সবচেয়ে বেশি ভালো লেগেছে ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশনকে ধন্যবাদ, ইলিয়াস ভাইকে ধন্যবাদ। পিনাকিদা, ইলিয়াস ভাই, বাংলাদেশের জনগণ আপনাদের ভালোবাসে, আপনাদের শুনে, আপনাদের দেখে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ইলিয়াস ভাই আর পিনাকি দাদার ডাকে 32 নাম্বার আজকে মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটি থেকে বাকশাল, বাংলাদেশের মাটি থেকে মুজিবতন্ত্র, বাংলাদেশের মাটি থেকে হাসিনাতন্ত্র, বাংলাদেশের মাটি থেকে গত 17 বছরের স্বৈরাচারের সর্বশেষ চিহ্ন 32 নাম্বার আজকে আমরা ঘুরিয়ে দিতে এসেছি ইনশাআল্লাহ। আমরা ঘুরিয়ে দেব, বাংলাদেশের মাটি থেকে স্বৈরাচারের চিহ্ন মুছে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের বুলডোজারকে গলা বাগান আটকে দিছে, আমরা এখানে যাচ্ছি যাতে আমাদের বুলডোজার আইনা এখানে সব ভেঙে ফেলতে পারি, সেই উদ্যোগে আমরা সবাই এখানে যাচ্ছি, সেটা বাহিনী আটকে দিয়েছে। কার্যক্রম তো কিছু না, এটা জাতিগত কার্যক্রম, আমার আপনার বলে কিছু না, রাইট?
আপনার নিজের এখন দায়িত্ব থেকে মনে হচ্ছে না আপনি একটু যে কিছু করে আসি, ইচ্ছে করছে কিনা বলেন? তো তাহলে আমাকে এই প্রশ্নটা করবেন না প্লিজ। আমার বলে কোনো শব্দ এক্সিস্ট করে না, বলবেন আমাদের। এই স্বৈর শাসকের বিরুদ্ধে পুরো জাতি এক হয়েছিল এবং সেটারই ফলপ্রসূ ওদেরকে একটু করে ক্ষমা করার টেন্ডেন্সি শুরু হয়েছিল, যেটার বাকিটুকু ছিল সেটা শেষ হয়েছে। সো ক্ষমা কখনো কখনো যে ভুল সৃষ্টি করে, এই ক্ষমাটা করা উচিত হয়নি, তখন রেখে দিয়েছে, আবার সংস্কার করার চেষ্টা করেছিল, তারা শুধরায়নি। পৃথিবীতে এর মতো বিশ্বব্যাহাইয়া কোনো মানব সৃষ্টি হয়নি, হবেও না। পৃথিবী কতকাল আয়ু নিয়ে আছে আমি জানি না, এরকম মানে নির্লজ্জ, এরকম নমরুদ, এরকম আমি জানি না, আমার ফেরাউন পৃথিবীর বুকে সেকেন্ডটা তৈরি হবে বলে আমার মনে হয় না। সো এই পৃথিবীতে ওর শেষ হওয়া চাই। এখন আমাকে আপনারা বলেন কবে এই থেকে এনে দিবেন, আমি নিজের গলা টিপে মারবো। তারপর যদি আমাকে মরতে হয়, আমি শান্তির মৃত্যুতে ঘুমাতে চাই। ওকে মেরে, আমি নিজের হাতে মেরে আমি এই দেশে মরতে চাই। আমি এসছি 32 নাম্বারে, সবাই একত্র হব, জড়ো হব, আর 32 নাম্বার ভাঙা হবে। এই আনন্দে কি আনন্দ আমি বুঝাতে পারবো না। আমি 71 দেখিনি, দেখলেও আমাদেরকে ভুল ইতিহাস শেখানো হয়েছে স্কুলে, সবখানে, ইউনিভার্সিটি, কলেজে। আমরা ভুল ইতিহাস দিয়ে আর যেতে চাই না। এইরকম স্বৈর শাসক পৃথিবীতে একটাই, স্বৈর শাসকরা জীবনে কখনো ব্যাক করতে পারেনি। হোসনি মোবারক পারেনি, গাদ্দাফি পারেনি, সাদ্দাম পারেনি, কেউ বাঁচেনি। এই নমরুদের বাচ্চা শেখ হাসিনাও বাঁচবে না। নট অনলি শেখ হাসিনা, শেখ মুজিবও স্বৈরাচার ছিল। বাকশাল করে স্বৈরাচার সে প্রথম প্রতিষ্ঠা করেছে, পরে শেখ হাসিনা করেছে, তারই ধারাবাহিকতায়। আর এরা সব চোরের গোষ্ঠী, এরা মানুষ না, মানুষের পয়দা না এরা, ঠিক আছে? এদের শাস্তি না হওয়া পর্যন্ত এই দেশের মাটিতে ঘরে যাব না। সংক্ষিপ্তভাবে যদি বলি, বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রটাকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্রের আতুরঘর, সেটা হলো এই 32 নম্বর। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির কাছে বিকিয়ে দেওয়ার যে ষড়যন্ত্রের আতুরঘর, সেটা হলো এই 32 নম্বর। এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েমের যে ষড়যন্ত্রের আতুরঘর, সেটা হলো এই 32 নম্বর। সুতরাং এই 32 নম্বরের বাংলার মাটিতে আর কোনো এক্সিস্টেন্স থাকার কোনো রাইট নাই। সুতরাং আমরা 5 তারিখে 5ই আগস্টই এটা মাটির সাথে গুড়িয়ে দিতে পারতাম, আমরা সেটা দেই নেই। আমরা ভদ্রতা দেখিয়েছিলাম। আজকের এই পরিস্থিতির জন্য শেখ হাসিনা নিজে দায়ী। সুতরাং আমরা এই ষড়যন্ত্রের আতুরঘরকে বাংলার জমিনে আর দেখতে চাই না। এটিকে আমরা আজকে বাড়ির সাথে মিশিয়ে দিব। আমরা ফ্যাসিবাদের যে ফেরাউন কন্যা, তাকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছি ঠিকই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের যে দালালেরা, আওয়ামী দোসররা ঘাপটি মেরেছিল, তারা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বাংলাদেশের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, এমনকি আপনার আর্মি থেকে শুরু করে সকল মহল থেকে আমরা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, যেটা খুবই দুঃখের বিষয়। আজকে আমরা নতুন করে আমাদের সংগ্রাম শুরু হলো আওয়ামী ফ্যাসিবাদ সহ তাদের সকল দোসরদেরকে যারা পুনর্বাসন করতে যাচ্ছে, সেটা হোক বিএনপি, হোক জামাত ইসলাম, আমরা কাউকে ক্ষমা করব না। ফ্যাসিবাদের সমস্ত দোসরদেরকে বাংলার মাটি থেকে নির্মূল করে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তবেই আমরা আমাদের লড়াই ক্ষান্ত দেবো ইনশাল্লাহ। আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো, আমরা সবাই জানি যে অতীত স্বৈরাচার, আমাদের বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার ছিল শেখ হাসিনা, তার মানে যদি বলতে পারি এটা তাদের মন্দির বা তাদের মানে পূজা অর্চনা সব কিছুর মূল্য ছিল ধানমন্ডি 32। তো আমরা বাংলাদেশের সাধারণ জনতা, সাধারণ জনগণ, ছাত্র সমাজ সবাই এক হয়ে আজকে এই মানে ফ্যাসিস্টের কবর রচনা করতে আসছি আমরা এখানে। তো আমাদের এটাই উদ্দেশ্য যে এই ফ্যাসিস্টের কবর রচনা করে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে এরকমভাবে আস্থানা না করতে পারে। এবং এর সাথে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যেন পরবর্তীতে আর বাংলাদেশের রাজনীতিতে তারা ফেরার চেষ্টা না করে। এর ভয়াবহ খুবই খারাপ হবে। এবং এছাড়াও আমরা যদি দেখি যে তারা যে অপকর্মগুলো করে গেছে, তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই। তাদের আজকে একটা বক্তব্য শুনলাম, তাদের নেত্রী ঘোষণা দিয়েছে যে অডিও ক্লিপ শুনছে, আপনারাও জানেন। তো
তাদের কোনো অনুশোচনা নেই না। তারা এরপরেও বলে যে আমরা ভালো, তাদের কোনো দোষ নাই, তাদেরকে অপরাধ ছিল। এবং এই যে ধানমন্ডি 32 আজকে আমরা ভেঙে দিচ্ছি, ইনশাল্লাহ মানে বাংলাদেশের ইতিহাসে সেটা দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকবে, যেন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের ইতিহাসে এরকম মানে হত্যাযজ্ঞ না চালাতে পারে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রকাশ করার মতো না, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের যে 16টা বছর বর্বর নির্যাতন, জেল জুলুম খাটাইছে, তা এইটা তো সামান্যতম। এর থেকেও বেশি শাস্তি ভোগ করতে হবে। তাকে দিল্লি থেকে ঢাকা এনে তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের কারণটা হচ্ছে এই খনি স্বৈরাচারী হাসিনা আমাদের 2000 তরতাজা ভাইদেরকে খুন করার পরেও তিনি ক্ষান্ত হন নাই। তিনি দেশের বাইরে বসে তিনি এই বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করতে চায়। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই 24-এর ছাত্র জনতা ঘুমায়নি, ঘুমাবে না। এই বাংলাদেশ থেকে মুজিববাদের কবর রচিত না হওয়া পর্যন্ত আমরা ঘুমাবো না। পাশাপাশি আমরা আবারও বলতে চাই, যারা এই মুজিবকে বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই, তাদেরকে আমরা আবারও স্মরণ করে দিতে চাই, এই বাংলার মাটিতে 24-এর জনতা আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দিবে না। এবং আমরা এই খুনি হাসিনার বিচার চাই, ফাঁসি চাই। আমি একটু অ্যাড করতে চাই যে এই যে আজকে যে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 এই মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে, এটা কিন্তু এই উদ্বোধন করছে কিন্তু শেখ হাসিনাই। যেমন আমাদের সাতক্ষীরায়, আমি সাতক্ষীরার সন্তান, সাতক্ষীরায় যে পরিমাণ অত্যাচার হয়েছে গত 16 বছরে বুলডোজার দিয়ে আমাদের বাড়িঘর কিংবা আমাদের যে বিরোধী দলীয় যারা নেতা ছিল তাদের যে বাড়িঘর যে বুলডোজার দিয়ে ভাঙছে, এখানে দেখা যায় যে সবগুলো যেগুলো আমাদের পত্রিকায় কিংবা তৎকালীন মিডিয়ায় সেগুলো প্রচার করছে, এমনভাবে মানে আমাদের এগুলো ধ্বংস করছে। আমাদের গরুগুলোকেও মানে গুলি করে মারছে, রাজহাঁসগুলো গুলি করে মারছে, ট্রেনে হিসড়ে ছেড়ে ফেলছে। মানে নৃশংসতা দেখাইছে যে সাতক্ষীরায়, শুধুমাত্র সাতক্ষীরাতে যে পরিমাণ নৃশংসতা দেখেছি, আমি তখন তো ছোট, সেখান থেকে শুরু করে আমি যে পরিমাণ আমরা সহ মানে সাতক্ষীরা থেকে ওইখান থেকে পুরো আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হয়েছে না পেরে। মানে আমরা তখন ক্লাস 9-এ পড়ি, তারপরে আমরা সেই পরিমাণ মানে তাদের যে পরিমাণ জুলুমের শিকার হয়েছি না পারে আমরা মানে আমাদের এলাকা ত্যাগ করতে হয়েছে। মানে আমার উপজেলার ক্লাস 9-এ পড়ে একটা ছোটো ভাইরে তারে ক্রস ফায়ার দিছে, তখন আমি কিভাবে থাকি। প্লাস আমার এক ভাইরে মানে ছাত্র শিবিরের এক ভাইরে পাশের উপজেলায়, সে ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল, তারে উঠায় নিয়ে বন্দিযুদ্ধের নাম করে তারে গুলি করে মারছে। এবং সে বলছে যে তোমার শেষ ইচ্ছা কি? তো বলছে আমি 2 রাকাত নামাজ পড়বো। সে যখন বললো নামাজ পড়া হবে না, সে যখন ঘাটে যেয়ে নামাজ পড়ার জন্য কাকুতি মিনতি করছিল, যে তার সোয়েটার পরা ছিল, সোয়েটার করার জন্য যখন বুক উঁচু করছে তখন এই বুকে গুলি করে দিয়েছিল। তো এই পরিমাণ আমাদের নৃশংসতা চালাইছে, এটা তার তুলনায় অনেক সামান্য, ঠিক আছে। এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা ফ্যাসিবাদী দোসররা যারা এখনও বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের আরও মোক্ষম জবাব দেওয়া হবে, ঠিক আছে। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বিচার চাই। আমাদের সাতক্ষীরা শ্যামনগর থানায় যে ভাই বলছে, আমরা একসাথে থাকি। আমরা দীর্ঘদিন 13 সাল থেকে আমরা 13, 14, 15, 16, 17 পর্যন্ত আমরা বাসায় থাকতে পারিনি। শ্যামনগর থেকে আমরা ত্যাগ করতে হয়েছিল। নির্যাতন ভাই বলছে, আমাদের সাতক্ষীরা জেলা আমির সাহেব, জামাতের আমির সাহেব, ওনার গরু পর্যন্ত গুলি পর্যন্ত করে দিয়েছিল। ওনার বাসায় ছাগল গরু পর্যন্ত গুলি করে দিয়েছিল। নিশ্চিত অধ্যাপক আব্দুল খালেক সাহেব, ওনার নাম হলো অধ্যাপক আব্দুল খালেক সাহেবের, গুলি করে দিয়েছিল। এবং ওনাকে ক্রস ফায়ার দিতে চাইছিল, ওনাকে পায়নি। আমরা খুনি হাসিনার বিচার চাই। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।